সেজুতির বিজয়িনী নাটকের রজত জয়ন্তী মঞ্চায়ন। ঐতিহ্যবাহী থিয়েটারের মর্যাদা রক্ষা এবং নাট্য ব্যক্তিত্বদের সম্মাননায় বিশেষ উদ্যোগ দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরে। দুবরাজপুরের একমাত্র মহিলা পরিচালিত সেজুতি নাট্য সংস্থা পরিচালিত বিজয়িনী নাটকের 25তম মঞ্চায়ন উপলক্ষে রজত জয়ন্তী উৎসব পালিত হল দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে। এদিন এই সভাকক্ষে বিশেষ অনুষ্ঠান এবং নাটক পরিবেশিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শিশু শারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাষিস চট্টরাজ, শিক্ষারত্ন প্রাপক শিক্ষক ডক্টর নীলমাধব নাগ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, নাট্যপ্রেমী সুরভি বক্সি, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, সেজুতি নাট্য সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা। সেজুতি নাট্য সংস্থার পক্ষ থেকে সমাজের মানুষের পাশে থাকা মনুষ্যত্ব গ্রুপ, প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি এবং রাহুল নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি নাটকের কুশীলব এবং স্থানীয় সাংবাদিকদেরও সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার পর বারাসাত নারকেলডাঙ্গার নাট্য সংস্থা স্বপ্নীল কর্তৃক মঞ্চস্থ হয় নাটক নন থিয়েটারিক্যাল। এই নাট্য সংস্থার সকল শিল্পী তাদের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন। এরপর সেজুতি নাট্য সংস্থা মঞ্চস্থ করে বিজয়িনী নাটক। এই নাটকের নির্দেশনায় এবং মুখ্য ভূমিকায় ছিলেন সেজুতি নাট্য সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তী। তিনি বলেন, বিজয়িনী নাটকের 25তম মঞ্চায়ন উপলক্ষে আজ এমন অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও এদিন অনুষ্ঠান মঞ্চে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান সেজুতি নাট্য সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তীকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। পাশাপাশি সেজুতি নাট্য সংস্থার সকল সদস্য মিলে সুমনা চক্রবর্তীকে স্মারক দিয়ে সংবর্ধিত করেন। এরকম সম্মান পেয়ে তিনিও আপ্লুত। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।